15 টাকা করে পিস। উনুনে রান্না তো তাপটা অনেক বেশি। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, নিচের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে। রান্না বান্না যেগুলো হবে সেগুলো সমস্তটাই গোছগাছ করে নিচ্ছি। আর এখন চিকেনটা ধুচ্ছি, এরপরে ধোবো সবজিগুলো আগেই আমি কেটে নিয়েছিলাম। আজ হবে পেঁয়াজকলি ভাজা, আর সেই সঙ্গে হবে রসুনের শাক আর চিকেন। এই রান্নাবান্নার মেনু আজকে এখনকার মতো। দেখা যাক, এরপরে যদি মনে হয় আরও কিছু করব তখন সেটা কেটে নেব। আজ আবার রয়েছে আমার বেশ খানিক তাড়া। রান্নাবান্না সমস্তটা সেরে স্নান করে গোছগাছ করে তারপরে আবার বেরোতে হবে এক জায়গায়। আজ একটা অনুষ্ঠানে যাব, সেই কারণেই কিন্তু এত হুটোপাটা করে সকালবেলাতেই ছাদে চলে এসেছি। ছাদের এই মিষ্টি মিষ্টি রোদে রান্না করতে বেশ ভালো লাগছে, সেই কারণে কিন্তু এখন প্রায় মাঝে মধ্যেই চলে আসছি ছাদে, আর এখানেই রান্নাবান্না কাজকর্মগুলো সারছি। চলো দেখি রান্নার ওখানে যাই, কাজকর্মগুলো সেরে নিই। আজ উনুনে চিকেন রান্না হচ্ছে, এর সঙ্গে রান্না করে নিয়েছি এর আগে আমি পেঁয়াজকলি ভাজা আর রসুনের শাক হয়েছে। আর এখন চিকেনটা হচ্ছে, এই দেখো। চিকেনটা আজকে ম্যারিনেট করিনি, ধুয়েই রেখে দিয়েছি, একবারে বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর সেই সঙ্গে তেজপাতা। এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। উনুনে চিকেন খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজ অনেকদিন পরে চিকেন আনা হয়েছে, সেই কারণে কিন্তু উনুনে রান্না হচ্ছে। এরকম মশলাটাও করে নিয়ে একবারে রেডি করে নিয়ে তারপরে এসেছি। ছাদে রান্না করলে আগের থেকে একটু না গোছগাছ করে নিলে হয় না, আর আজ একবারে গোছগাছ করে নিয়েই এসেছি, সেই কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেল। এরপরে আবার যাবো একটুখানি ঠাকুরের অনুষ্ঠানে, আজ একটু অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে যাব। তো দুপুরের দিকেই বেরোবো। এদিকে বাড়ির রান্নাবান্না না করলে তো হবে না, সেই জন্য বাড়িতে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর কাঠে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সব দিন আসা হয় না, যেহেতু ছাদে সবটাই টেনে টেনে নিয়ে আসতে হয়। চিকেনটা রান্না করছি, চলো শেষমেশ তোমাদের দেখাবো চিকেনটা কেমন দেখতে হয়। আর এর আগে দেখো আমি এখানে রান্না করে নিয়েছি এই যে পেঁয়াজকলি ভাজা আর এই যে রসুনের শাক করেছি। আগের দিন পেঁয়াজের শাকটা খাওয়ার পরে তোমাদের দাদারও খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে, সেই কারণে আজ আবার রসুনের শাক হয়েছে। সানডে স্পেশাল আজকে, ওই জন্য চিকেনটা রান্না হয়েছে। চলো রান্না করে নিই, এরপরে তো একটু বেরোবো। এত কিছুর মাঝে তো তোমাদের বলাই হয়নি অনুকূল ঠাকুরের অনুষ্ঠানটা কোথায়। তো আমাদের চারটাতে অনুকূল ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরেরই একটা অনুষ্ঠান হচ্ছে একটা মাঠে, তো সেখানেই যাব। আর আজ কিন্তু আমাদের সঙ্গে থাকবে আমাদের ফ্রেন্ডরা, তাদের বাচ্চারাও, মানে আমার মেয়ের ফ্রেন্ডরা। ওখানে দুপুরবেলায় খিচুড়ি ভোগ দেওয়া হবে, আর আমার তো খিচুড়ি ফেভারিট, তো সেই কারণেই হুটোপাটা করে রান্নাবান্না সেরে নিচ্ছি, সঙ্গে কিন্তু খেতে। পেঁয়াজটা এদিকে দেখো প্রায় লাল লাল হয়ে গেছে, ব্রাউন ব্রাউন ভাব হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু পেঁয়াজ। আর বাকি যে মশলাগুলো দেবো সেগুলো সবই দেবো গুঁড়ো মশলা। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, লাগলে আবার দিয়ে দেবো, এটা দেবো। আর এবারে দিচ্ছি হলুদ, আর গুঁড়ো মশলাটা একটু পরেই দেবো। আগের থেকে গুঁড়ো মশলাটা দিলে যদি একটুখানি বেশি ভাজা হয়ে যায়, গুঁড়ো মশলা তো এমনিতে খুব বেশি ভাজা লাগে না। কালারের জন্য দিয়ে দেবো একটু বেশি করে রেড চিলি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা আমি করছি, সেই কারণে রেড চিলিটা একটু বেশি দিলাম, এতে কালারটা ভালো হবে। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো মাংসটা। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আর চিকেনে কিন্তু ধনে গুঁড়োর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবারে দিয়ে দেবো আমি একটুখানি জল, মশলাটা যাতে না ধরে যায়।
দুটো টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছি, দেখো টমেটোগুলোও দিয়ে দেবো। মশলাটা দেখো নিচে একটু লেগে গেছিল, সেই কারণে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। মশলাটা হয়েই এসেছে, এবারে দিয়ে দেবো চিকেনগুলো। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। চলো এদিকে মাংসটা কষতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। আর ওইদিকে চলো তোমাদের দেখাই ট্রাফিক ফুল এসেছে। এদিকে এসো। ছাদের এই গাছটা আগে অনেক বেশি ফুল দিত, এখন দেখো ঠান্ডার কারণে একটু, এই সময় যদিও ফোটে ফুলগুলো, ঠান্ডার কারণে একটু অল্প ফুটছে। এই যে নতুন বেরিয়েছে এটা। গাছটা খুব বেশি বড় নয়, কিন্তু দেখো কত সুন্দর ফুল ফুটেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। আর এই যে কাগজ ফুল গাছগুলোও একদমই গেছিল, সব আস্তে আস্তে আবার ঠেলে উঠছে একটু একটু করে, আর ফুল ফোটা শুরু হয়েছে। চলো আজ আবার বেরোতে হবে, রান্নাটা ফটাফট সেরে নিই, আবার দেখা হচ্ছে। মশলাটা এদিকে খুব ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে, আর ভেতরে একদম আগুনে খা খা করছে। আর এরকম উনুনে রান্না করা মাংস কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়, যার কোনো তুলনাই হয় না। চিকেনটা এদিকে দেখো পুরোটাই কষানো হয়ে এসছে প্রায়, আর কালারটা দেখো কতটা লাল এসছে। কষিয়ে 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 চিকেনটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে, আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন যতটুকু ঝোল লাগবে দিয়ে দেবো। উনুনে কষিয়েছি মাংসটা, আর মশলা ধোয়া যে বাটিটা ছিল শুধু সেই জলটুকুই দিয়েছিলাম। একদম কষিয়ে কষিয়ে মাংসটা প্রায় হাফ সেদ্ধেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। ও মা, আজকে কষা মাংস দেবে না? কষা মাংস খাবে? হ্যাঁ। তাহলে দিতেই হবে, খাবে যখন। দাও, তুমিও খাও। এখন বলেছো তাই, না হলে আমি তো ভুলেই যেতাম আর তুলতাম না। সলিড দিলাম। হ্যাঁ বাবা, কষা মাংস দাও। এদিকে মেয়ের আবদারে কষা মাংস তুললাম। এই যে অনেক তাড়ার মধ্যে দিয়ে আজ রান্নাবান্না করলাম। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে দেখো অবশেষে জল দিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরে নিই, একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রেডি হওয়ার পর। চিকেনটা এদিকে পুরো রান্না হয়ে গেছে, একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। একদম লাল লাল চিকেনের ঝোল। গরম মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে দিই। চলো একটু ঢাকা দিয়ে দিই। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর চলে এসছে আমাদের দিদি, সাইদি পোড়া সবাই। চলো একসঙ্গেই সবাই যাব, বেরোই তাহলে। আর আজকে দেখো ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছি বলে একটা হোয়াইট কালারের শাড়ি পরেছি, আর সেই সঙ্গে একটা হোয়াইট চাদর। তো চলো আর লেট করবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে, 2:45 বেজে গেছে। চলো যাই। বাড়ির থেকে বেরোনোর পর একটা ভ্যানে উঠে চলে এলাম আমরা যেখানে আসবো সেখানে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে তো হরে কৃষ্ণ হরে রাম গান হচ্ছিল, তোমরা শুনতেই পারলে। এই যে আমরা যেখানে আসবো এইখানটাতে, আর এইখানেই রয়েছে আমাদের ওই বান্ধবীর বাড়ি। ও রাস্তার সামনেটাই দাঁড়িয়ে আছে, ও এলে সবাই মিলে একসঙ্গে যাব ভেতরটাতে। আর ভেতরে যে অনুষ্ঠানটা হয় সেটা একটা মাঠের মধ্যে হয়, কারণ আমাদের এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা একদম রাস্তার ওপরে, সেখানে জায়গাটা খুবই কম, সেই কারণে এই মাঠটার মধ্যেই অনুষ্ঠানটা হয়। চলে এলাম আমরা মাঠের ভেতরটাতে, আর একদম সামনের দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা একটা মন্দির মতো, ওইখানটাতেই যাব, আর ওখানেই আছে ঠাকুর। হ্যাঁ, এই যে আমরা চলে এলাম ঠাকুরের অনুষ্ঠানের এখানে। ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা এসেছি অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে।
আমরা ঢুকেই দাঁড়িয়ে রয়েছি মাঠের এই প্রান্তে, আর ওই প্রান্তের দিকে দেখো সাদা রঙের যে মন্দিরটা তোমরা দেখতে পারছো, ওটা কিন্তু মন্দির না। আজকের দিনের এই বিশেষ বাৎসরিক অনুষ্ঠানটির জন্যই কিন্তু ওইখানে ওরকম মন্দির বানানো হয়েছে, আর সেখানে রয়েছে ঠাকুরের ছবি। আর এই পাশটায় দেখছো এইখানে যে প্যান্ডেল করা রয়েছে, ওখানেও কিন্তু নানান রকম অনুষ্ঠান, নাম গান, কীর্তন এইগুলো হচ্ছে। যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদের জন্য বসার জন্য আনা হয়েছে চেয়ার, আর ভেতরে রয়েছে অনেকটা জায়গা। সামনে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটি রয়েছে ভোগের লাইন। একদম লম্বা লাইনটি গেছে, ওই পাশে ভোগের জায়গা করা হয়েছে, যেখানে এক টানা রান্না চলছে ভোগ, আর ভক্তেরা গিয়ে এখানে ভোগ খাচ্ছেন, আবার চলে আসছেন এই পাশের এই প্যান্ডেলে ঠাকুরের এই অনুষ্ঠান দেখতে। তো এইখানটায় খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ভেতরে রয়েছে অনেক মানুষজন। আর আজকের এই বিশেষ দিনটির জন্য কিন্তু এই পুরো মাঠটিতে বসেছে বড় মেলা। এই মেলাটি থাকবে আজ সারা দিন, সারাটা সন্ধ্যা রাত অবধি। এগুলো 15 টাকা করে পিস। কি সুন্দর না দেখতে, ছোট্ট ছোট্ট। আমাদের লাইনটি এগিয়ে গেছে ভেতর দিকে, আর আমরা ভেতরে চলে এলাম। আমাদেরই আর এক ফ্রেন্ড আর তার বাচ্চা, ওরা কিন্তু আগেই প্রসাদ খেয়ে বেরিয়ে গেছে, এবার ঢুকে পড়লাম আমরা ভেতরটিতে। আসার পরে দেখো আমরা সবাই মিলে বসেও পড়েছি। আমরা ভোগ নিতে বসে গেছি, দেখো চারিদিকটা কত মানুষ বসেছে একসঙ্গে। ওই দিকটায় রান্না হচ্ছে, ওইখানে বসেছে রেখাদি, আমার বড় মেয়ে আর সাইদীপ, আর এইখানে বসেছি আমরা। এখন প্রায় 4টে মতো বেজে গেছে। এদিকে আমাদের সবাইকে দেখো পাতাও দিয়ে দিয়েছে। তোমরা তো দেখলেই ভেতরটায় কত মানুষজন একসঙ্গে আমরা বসে গেছি ভোগ খেতে। আর আমাদের কিন্তু এখান থেকে ভোগ দিয়ে যাচ্ছে, আর ভোগটা কিসের মধ্যে রয়েছে দেখো, সামনেই একটা গাড়ি, আর সেই গাড়ির মধ্যেই কিন্তু ভোগ রয়েছে। আর বেশ বড় বড় ডাবু হাতাগুলো ছিল, ডাবু হাতায় করে কিন্তু সবাইকে ভোগ দেওয়া হচ্ছে। আর এখানে কিছু মায়েরা রয়েছেন যারা জল দিচ্ছেন, যার যেরকম প্রয়োজন যা যা লাগছে সব কিন্তু দিচ্ছেন। তো এই দেখো আমাদের পাতে পড়ে গেছে ভোগ, আর এই ভোগটার মধ্যে ছিল যত রকম শীতের সবজি হয় সব রকম সবজি, আর এর সঙ্গে দিয়ে দিয়েছিল টমেটো আর তেঁতুল দিয়ে আর সমস্ত রকম ড্রাই ফ্রুটসের একটা চাটনি, আর একদম লাস্টে ছিল মিষ্টির আয়োজন। সবাই মিলে তো ভোগ খাওয়া শুরু করে দিয়েছি। আর ওইদিকে সামনে দেখো আমার মেয়ে সাইদীপ, রেখাদি, ওরাও খাওয়া শুরু করে দিয়েছে। ঠাকুরের ভোগটা সামনে নিয়ে আর খুব বেশি কথা বলবো না। আজকে সারাটা দিন সকাল থেকে কি কি করলাম, কোথায় এলাম আর এখন কি করছি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকে যেও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। চ্যানেলে যারা আমার নতুন আসছো, নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সঙ্গে। চাটনি বাবা।